ঈদকে ঘিরে সিরাজগঞ্জে জমে উঠেছে নিউ মার্কেট কাপড়ের হাট। পাইকারদের হাত ঘুরে এইসব কাপড় চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিটি হাটে লেনদেন হচ্ছে কোটি টাকার। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, আপনার কাছে জানতে চাই, ঈদে বাজারে এবার তাঁতের শাড়ি, লুঙ্গি ও গামছার সরবরাহ এই তিন কেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি দরদামি বা কেমন বাজারে জানাবেন। অনেক আসলে শেষ মুহূর্তের কেনা বেচায় কিন্তু জমজমাট হয়ে উঠেছে সিরাজগঞ্জের এই নিউ মার্কেটের যে কাপড়ের হাটটি। তার কারণ হলো যে এখানে যারা আসলে ক্রেতা রয়েছেন তারা মূলত কিন্তু পাইকার, তারা কিন্তু এখান থেকে তারা কাপড়গুলো কিনে কিন্তু তারা দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা পাইকারি দরে কিন্তু তারা কিনে খুচরা দামে কিন্তু তারা আসলে বিক্রি করবেন। যে কারণে ঈদ ঘনিয়ে আসছে, এখনই কিন্তু তারা কাপড়গুলো নিয়ে তাদের দোকানে কিন্তু তারা বিক্রি করে থাকবেন। এই আপনাকে জানিয়ে রাখি যে এই যে নিউ মার্কেটের এই হাটটি, এটি কিন্তু আসলে তাঁতের শাড়ি, লুঙ্গি এবং গামছা কেনা বেচার জন্য প্রসিদ্ধ। মোটামুটি আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর পরিমাণে কিন্তু তাঁতের কাপড়ের এখানে সরবরাহ রয়েছে এবং ক্রেতাও কিন্তু রয়েছে চোখে পড়ার মতো। আসলে এই হাটটি কিন্তু সারা বছর বসলেও ঈদের আগে কিন্তু সপ্তাহে 2 দিন, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু এই হাটটি বসে এবং 6টা থেকে 10টা পর্যন্ত এই হাটে কাপড় কেনা বেচা হয়ে থাকে। তবে আজকে আমরা যেটা দেখেছি যে আজকে শাড়ি থেকে কিন্তু এই হাটে লুঙ্গির সরবরাহটা কিন্তু অনেক বেশি রয়েছে। বিশেষ করে যারা আসলে জাকাতের জন্য কাপড় কেনেন তারা কিন্তু আসলে এখানকার কাপড় কিনে কিন্তু তারা জাকাত দিয়ে থাকেন। যে কারণে এই যে জাকাতের শাড়ি, লুঙ্গি, এটির চাহিদাও কিন্তু বেশি রয়েছে। বিশেষ করে শাড়ির যদি দাম বলি, এখানে 400 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত শাড়ি আজকে বিক্রি হচ্ছে। পাশাপাশি লুঙ্গিও কিন্তু 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের পর্যন্ত লুঙ্গিও কিন্তু এই হাটে পাওয়া যায়। পাশাপাশি গামছাও কিন্তু রয়েছে। গামছার থান 200 টাকা থেকে 800 টাকা পর্যন্ত থানের আসলে গামছা এখানে কিন্তু পাওয়া যায়। তো শেষ মুহূর্তের আসলে এই যে কেনা বেচা চলছে। তবে তাঁতিরা যেটি বলছেন যে আসলে ঈদের আগে এই যে তাঁতের শাড়ির চাহিদা কিন্তু কয়েক গুণ আসলে বেড়ে যায়। তবে সারা বছর নানা প্রতিকূলতার মধ্যে থাকে এই তাঁতিরা। তার কারণ হলো যে আসলে রং সুতার যে অনিয়ন্ত্রিত বাজার, যে কারণে বছর জুড়ে কিন্তু তাদেরকে লোকসান করতে হয়। এই যে ঈদ, দুটি ঈদের আগে কিন্তু তাদের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। আপনাকে আরেকটি বিষয় জানাই যে এই যে হাটে আসলে 2 দিনে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার উপরে কিন্তু কেনা বেচা হয় বলে আমাদেরকে হাটের ইজারাদাররা জানিয়েছেন। তো অনেক সিরাজগঞ্জের এই হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রমজানের এই রোজা শেষে আসবে খুশির ঈদ, আর সেই ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জে কাপড়ের বাজার। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রিফাত রহমান। এবার একটু নিত্যপণ্যের দ্রব্যাদি, মাছ মাংসের খোঁজখবর জানবো। সুনামগঞ্জে সরবরাহ বাড়ায় কমেছে চাষের মাছের দাম। পাশাপাশি দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম কিছুটা চড়া, আর সেই সাথে বেড়েছে গরুর মাংসের বাজারও। এই নিয়ে আরও জানাতে সুনামগঞ্জের ওয়াইজখালী মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, আপনার কাছে জানতে চাই, চাষের মাছের দাম কতটা কমেছে আর গরু মাংসের দাম বাড়ার কারণটা কি জানাবেন? বিক্রেতারা কি বলছেন আর ক্রেতাদেরই বা মন্তব্য কি? অনেক শুরুতেই যদি বলি, সুনামগঞ্জে যে মাছের বাজার গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মাছের দাম অনেকটাই কমেছে। বিশেষ করে যদি বলি, আমরা রমজানের শুরু থেকেই কিন্তু এই জেলার যে মাছের যে কয়েকটি বাজার রয়েছে সেখানে কিন্তু মাছের বেশ সরবরাহ বেড়েছে। বিশেষ করে যদি বলি, চাষের যে মাছগুলো রয়েছে সেখানে সেটি আসলে বাড়াই কিন্তু আসলে দাম মূলত কমেছে। সেই সাথে আমরা যদি বলি, যেহেতু এখন এই সুনামগঞ্জের যে পুকুর কিংবা জলাশয় রয়েছে, জলমহল রয়েছে, সেটার শেষ সময়, যার ফলে কিন্তু সেই পুকুর কিংবা জলাশয়ের মাছ কিন্তু ইতিমধ্যে বাজারে যে মাছ চাষিরা আছেন তারা কিন্তু নিয়ে আসছেন, যার ফলে কিন্তু আসলে এই চাষের যে মাছ রয়েছে সেটার দাম কমেছে। বিশেষ করে যদি বলি, সারা বছরই কিন্তু এই জেলায় দেশীয় মাছের একটি সংকট ছিল, সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কেটেছে। তবে দেশীয় মাছের সংকট কাটলেও কিন্তু যে দাম সেটা কিন্তু আসলে বলা যায় বেশ চড়া। বিশেষ করে আমরা যদি বলি, দেশীয় মাছ ট্যাংরা কিন্তু প্রতি কেজি কিন্তু 400 থেকে 550 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে যদি বলি, চিংড়ি কিন্তু প্রতি কেজি কিন্তু আসলে প্রায় 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে বোয়াল 700 থেকে 800 টাকা কেজি। সেই সাথে চাষের মাছ কিন্তু দাম, যেটি কিন্তু গত 15 দিন আগেও কিন্তু যেটি প্রায় 200 টাকার উপরে ছিল, সেটি কিন্তু আসলে
আসলে 200 টাকা নিচে নেমে এসেছে। পাশাপাশি আমরা যদি গরুর যে মাংসের বাজারের কথা বলি, সেটি কিন্তু রমজানের আগেও কিন্তু এই জেলায় গরুর যে মাংস, সেটি কিন্তু আসলে দাম ছিল 720 টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি করা হয়েছিল। সেটি কিন্তু রমজানের শুরু থেকেই কিন্তু আসলে 750 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে খাসির যে মাংস ছিল সেটা কিন্তু প্রায় 1100 থেকে 1300 টাকা, অর্থাৎ 200 টাকা বেড়ে গিয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু রমজানকে ঘিরে কিন্তু আসলে ক্রেতারা যেটি বলছেন যে রমজানকে ঘিরে কিন্তু মাংসের বাজারে যে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু আসলে দাম বাড়ানো হয়েছে। তবে তারা যেটি বলছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি করা হতো প্রত্যেক দিন, তাহলে কিন্তু আসলে এই দামটা তারা সহজে বাড়াতে পারতো না। পাশাপাশি যদি বলি, ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু গরুর তারা যে গরুর মাংসের দাম বাড়ানোর কারণে, যেহেতু গরু তারা দামে কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু তারা যেটি বলছেন, তারা গরুর দাম মাংস যেটি সেটি বাড়াচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জের মাছ কিংবা মাংসের বাজারের সর্বশেষ। অনেক সুনামগঞ্জে সরবরাহ ভালো থাকায় কমেছে যেমন মাছ চাষের মাছের দাম, পাশাপাশি গরুর মাংসের দামও কিন্তু চড়া। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী লিপসন আহমেদ।